সনি মূলত একটি জাপানি কোম্পানি। সনি বর্তমানে যেমন জনপ্রিয় তেমনি পুরাতন প্রযুক্তির মধ্যেও একটি। প্রথম দিকে সনির নাম ছিল টিটিকে বা টোকিও শুশিন কেনকিজো। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ইতিমধ্যে তা যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1946 সালে একিও এবং মাসারা ইবুকা নামক দুইজন লোক টিটিকে প্রতিষ্ঠা করেন। 12 বছর পর টিটিকে নাম পরিবর্তন করে নাম রাখা হয় সনি। সনি মূলত ল্যাটিন শব্দ সাউন্ডস থেকে নেওয়া হয়েছে, তার মানে সাউন্ড। সনি দ্বারা সনি বোঝায়। আসলে আমরা যে সনি উচ্চারণ করি তা মূলত SONY, সোনি। সনির সঠিক উচ্চারণ SONNY, যা দ্বারা ইয়ং জেনারেশনকে বোঝায়। এটি আসলে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। যখনই সনির কথা ভাবি তখনই খেলা আসে স্মার্টফোন, ফ্ল্যাট টিভি, অ্যাডভান্স টেকনোলজির কথা। কিন্তু প্রথম দিকে কিন্তু সনি মোটেও এরকম কিছু করেছিল না। সনি চার্চা শুরু হয়েছিল রাইস কুকার দিয়ে, কিন্তু পরে তা ফেল হয়ে যায়, কারণ আন্ডার কুক আর ওভার কুক রাইস তৈরি করার জন্য। তবে তা বর্তমানে বেশ ভালোভাবেই করছে। প্রথম অডিও রেকর্ডার সনি বানিয়েছিল, তবে এটি তেমন ভালো ছিল না। এ নিয়ে এক অপেরা স্টুডেন্ট অভিযোগও করেছিলেন, আর সনি তাতে বেশ ভালো রেসপন্স করে। সনি সর্বপ্রথম ওয়াকম্যান তৈরি করে, যার নাম ছিল সনি ডিস্কো জোজার, আর প্রতিটি দেশে এটি বিক্রি হয়েছিল। সনিতে যে স্টাফ আছে তাদের ইউনিফর্ম ডিজাইন করেন ইসি মিয়ায়েক, আর তা সনি এর এমপ্লয় আর স্টাফ সকলেই করেছিল। আর তা ডিজাইন করা হয়েছিল 14 থেকে 80 সালের মধ্যে। নিনটেন্ডো সনিকে বলেছিল নিনটেন্ডোর গেমিং কনসোলের কিছু জিনিস অ্যাড করার জন্য। সনির সাথে নিনটেন্ডোর এর চুক্তি ভেঙে যায়। সনি তাদের নিজেদের জন্য গেমিং কনসোল তৈরি করে, আর নিনটেন্ডোর জন্য মারাত্মক একটি ভুল ছিল এটি। সনি জেলের কয়েদির জন্য ওয়াকি-টকি তৈরি করেছিল, আর এই ওয়াকি-টকি ছিল SRF 39FP, আর এই ওয়াকি-টকি ডাবল এ ব্যাটারি দিয়ে 40 ঘন্টা উপরে চলত। 1998-এ সনি ক্যামকর্ডার তৈরি করেছিল যাদের ছিল নাইট ভিশন। এই ক্যামেরার সবচেয়ে বড় সমস্যা ছিল যারা পাতলা কাপড় পরত তাদের ভিতরে বিষয়বস্তুর অস্পষ্ট হলেও দেখা যেত। আর এই কারণে সনি প্রায় 7 লক্ষ ক্যামকর্ডার মার্কেট থেকে তুলে নেয়। এছাড়া আপনারা যদি খেয়াল করেন সনি স্মার্টফোনের অ্যাডেতে 1030 আছে। সনি এর মূল কারণ বলে নাই, কিন্তু সনি এর ওয়েবসাইটে বলা আছে যে 10 নিয়নকে রিপ্রেজেন্ট করে আর 35 ব্রোমিনকে রিপ্রেজেন্ট করে। আর এইসব নম্বর যদি যোগ করা হয় তবে 9 আসে, আর তা মাইথোলজিতে 9 নিউজকে বলা হয়। আবার 35 নাম্বারটা এক রিটায়ার্ড এক বাস্কেটবল প্লেয়ার ক্যাভেট টুরানের টি শার্টের নাম্বার বা সিএল নাম্বার। আবার 10 মিউজিকে অপটিক প্লাসকে রিপ্রেজেন্ট করে। আপনি জেনে সম্ভবত আশ্চর্য হবেন, সামনে 21:9 ডিসপ্লে দিয়ে সনি স্মার্টফোন বাজারে ছাড়তে পারে, যা কিনা প্রথম সবচেয়ে বেশি ওয়াইড অ্যাঙ্গেল আল্ট্রা ওয়াইড স্পেক্ট রেশিওর পণ্যতে চলেছে। 2005-এ সনি 2 মেগাপিক্সেল সম্পন্ন স্মার্টফোন বের করে, যার নাম ছিল K750Y। তারপর তার নেক্সট একটা স্মার্টফোন বের করে, যেটা কিনা প্রথম ওয়াকম্যান স্মার্টফোন ছিল, যা কিনা প্রায় 30 ঘন্টা ব্যাকআপ দিতে পারতো। তার নাম ছিল W800i। 2007 সালে আরেক 5 মেগাপিক্সেল সম্পন্ন স্মার্টফোন বের করে। 2008-এ 8.1 মেগাপিক্সেল সম্পন্ন প্রথম স্মার্টফোন বের করে, যার নাম ছিল C905। 2009-এ 12 মেগাপিক্সেল সম্পন্ন স্মার্টফোন বের করে, যা কিনা তাও প্রথম ছিল। আপনার সম্ভবত অনেকে জানেন না যে সনি আর রেক্সন দুইটা আলাদা কোম্পানি ছিল। 90-এর দশকে নোকিয়া আর মোটরোলা তাদের স্মার্টফোন দিয়ে বাজার কাবার ছিল। ওই সময় সনি আর রেক্সন দুইটা কোম্পানি এক হয়ে যায়, আর এক হয়ে তারা যেসব স্মার্টফোন বের করে ঠিক তাই সনি রেক্সন নামে পরিচিত ছিল। কিন্তু 2012 সালে সনি রেক্সন কোম্পানিটি $1.7 বিলিয়ন কিনে নেয়। আর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 2012 পর থেকে যত সব স্মার্টফোন বের করেছে সনি প্রত্যেকটাই এক্সপিরিয়া নামে। শুধু তাই না, আপনারা সম্ভবত অনেকে জানেন না যে সনির অ্যান্ড্রয়েডের সাথে সাথে ফায়ারফক্স অপারেটিং বেস স্মার্টফোনও বের করেছিল, যেটা কিনা সনি এক্সপিরিয়া ইতে দেখা যায়। তো এইসব ছিল কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, যেসব জিনিস সম্ভবত আমার মনে হয় আপনারা জানেন না। আর ভিডিওটা যদি আসলে ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনে ক্লিক করবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, নিচে কমেন্ট করবেন। আশা করি তো দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।